ভোট কেন্দ্র থেকে যাওয়া থেকে বিরত থাকা ছাড়া কোনো উপায় আমাদের থাকবে। আমাদের পরিবারের যারা যে সুরক্ষা দেবে আমরা তো তারই চাবো। আমরা অন্য কোনো প্রার্থী চিনি না, আমরা অন্য কোনো প্রার্থীর কাছে আমরা যেতে পারবো না। 5ই আগস্টের পরে আমাদের সর্বোচ্চ শারদীয় উৎসব দুর্গা উৎসব, দুইটা পূজা চলে গেছে। আমরা নির্বিঘ্নে পূজা করেছি এবং ঝিনাইদহে আমরা ব্যবসা বাণিজ্য বুক ফুলিয়ে করতে পারি। কোনো চাঁদাবাজি, ছিনতাই, কোনো নৈরাজ্য আমাদের ঝিনাইদহে নাই। এর একমাত্র কাণ্ডারি অ্যাডভোকেট এম এ মজিদের নির্দেশে ঝিনাইদহে আজও এমন কিছু ঘটেনি। এই কারণেই আমরা সনাতনী সম্প্রদায় ঝিনাইদহে 2 আমাদের জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ যদি আগামীতে সংসদ নির্বাচনে সংসদ সদস্য হতে পারেন তাহলে সনাতনী সম্প্রদায় ঝিনাইদহে বিগত দিনের থেকে আরও ভালো থাকবে। এই সনাতনীদের পাশে ভ্যানঘাট হিসেবে কাজ করে যাচ্ছে সেই নেতা আমাদের, সেই প্রিয় নেতা আমাদের জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ ভাই। তাই আমাদের চিন্তা চেতনা একজন ব্যক্তি না, আমি মনে হয় একজন ব্যক্তি একটা প্রতিষ্ঠান, একটা ব্যক্তি একটা সংগঠন। যে একজন ব্যক্তির নেতৃত্বে আজ আমরা সনাতনীরা নিরাপদ মনে করছি এবং নিরাপদের সাথে সবকিছু করতে পারছি। মিলে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এই ভোট কেন্দ্রে যাব না। আমাদের যে সুরক্ষা দেবে, আমাদের মন্দিরের যে সুরক্ষা দেবে, আমাদের পরিবারের যারা যে সুরক্ষা দেবে আমরা তো তারই চাবো। আমরা অন্য কোনো প্রার্থী চিনি না, আমরা অন্য কোনো প্রার্থীর কাছে আমরা যেতে পারবো না। তার বাসায় আমাদের এখানে সকল সনাতনী সম্প্রদায় আছে। আমরা সকাল 6টার থেকে শুরু করে রাত 12টা-1টা পর্যন্ত তাকে ফোন দিলে সে ফোন রিসিভ করে। এবং 5 তারিখের পরেই আমাদের বারোয়ারি পূজা মন্দিরে একটা মিটিং করে সকল সনাতনী সম্প্রদায়ের ব্যবসা প্রতিষ্ঠান সে নিজ দায়িত্বে খুলে দিয়েছে। আসলে এমন নেতা আমাদের ঝিনাইদহ জেলায় পেয়েছি আমরা, এই জন্য আমরা গর্ববোধ মনে করছি। আমরা চাই সে বারবার ঝিনাইদহ জেলার এমপি হোক। আমরা সনাতনী সম্প্রদায় 57,000 ভোট আমরা তাকে দিয়ে জয়যুক্ত করব। ঝিনাইদহ হরিণাকুণ্ড নির্বাচনের 57,000 সনাতনী সম্প্রদায়ের ভোটারদের পক্ষ থেকে আমরা দৃঢ়ভাবে জননেতা তারেক রহমানের প্রতি আহ্বান জানাচ্ছি। আসন্ন সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে তরুণ ভোটারদের আইকন অ্যাডভোকেট এম এ মজিদকে ঝিনাইদহ 2 আসনে অবশ্যই মনোনয়ন দিতে হবে। তাকে মনোনয়ন দিলে বিএনপির হেডকোয়ার্টার ও ঘাঁটি হিসেবে পরিচিত গুরুত্বপূর্ণ আসনটি পুনরুদ্ধার হবেই আমরা বলে বিশ্বাস করি। কোনো কারণে অ্যাডভোকেট এম এ মজিদ মনোনয়ন না পেলে আমরা 57,000 সনাতনী ভোটার ভোট কেন্দ্র থেকে যাওয়া থেকে বিরত থাকা ছাড়া কোনো উপায় আমাদের থাকবে।